আজ পবিত্র শুক্রবার জুমার দিনে যদি কোনো মহিলা এই ৯টি দোয়াকে পাঠ করতে পারে ইনশাল্লাহ তাআলা, আল্লাহ তাআলা অবশ্যই তাকে কবুল করবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, জুমার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি আমল করতেন। আমরা এই ৯টি দোয়া যদি পাঠ করতে পারি, আল্লাহ অবশ্যই আমাদেরকে কবুল করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনটি হলো গরিবের জন্য হজের একটি দিন। তো প্রিয় দর্শক, এই পবিত্র জুমার দিনে অবশ্যই এই ৯টি দোয়া আমরা সবাই পাঠ করব ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমি তো অনেক ভিডিওতে বলে থাকি যে আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে আমরা আমল করতে পারবো, আল্লাহ যদি তৌফিক না দান করে আমরা আমল করতে পারবো না। তো আমরা আল্লাহর কাছে সব সময় দোয়া করব, আল্লাহ তুমি আমাদেরকে বেশি বেশি আমল করার মতো তৌফিক দান করিও। তাই আমি বিশ্বাস করি যেই মহিলা আল্লাহ তাআলাকে ভয় করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, দিন ইসলামকে মোহাব্বত করে, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে, প্রত্যেকটি দোয়াকে সুন্দরভাবে শিখবে, পরবর্তীতে নিয়মিত এই দোয়াগুলো অবশ্যই সে পাঠ করবে ইনশাল্লাহ। তো চলুন প্রিয় নারীর দল, প্রতিটি দোয়ার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। ১ নম্বরে যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো রদিতু বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যাও ওয়া রাসূলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা অবশ্যই পাঠ করিও রদিতু বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যাও ওয়া রাসূলা। যে ব্যক্তি এই বিশেষ দোয়াখানা পাঠ করতে পারবে, রব্বুল আলামিন তার জন্য জান্নাতকে অবধারিত করবেন ইনশাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি এই দোয়াখানা পাঠ করতে পারো, ইনশাল্লাহ তাআলা আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত অবশ্যই দান করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা অবশ্যই পাঠ করিও রদিতু বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যাও ওয়া রাসূলা। আল্লাহ তোমাদেরকে অবশ্যই জান্নাত দান করবেন ইনশাল্লাহ। দ্বিতীয় নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো সকাল সন্ধ্যা নিয়মিত পাঠ করব আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবেন ইনশাল্লাহ। যে ব্যক্তি আল্লাহুম্মা আজিরনি মিনান নার বেশি পরিমাণে পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, জাহান্নামের ১ সেকেন্ডের আযাব সহ্য করার মতো ক্ষমতা এই পৃথিবীর কোনো মানুষের নেই। আমরা আপনি কেউ সহ্য করতে পারবো না জাহান্নামের ১ সেকেন্ডের আযাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, যদি জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাও তাহলে তোমরা পাঠ করিও আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ অবশ্যই তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। নবীজি তার আদরের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বলল, ও ফাতিমা, তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া তারপর তুমি অন্ধকার কবরে যাইও। ওই অন্ধকার কবর এমন কঠিন আযাব, ও ফাতিমা তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া অন্ধকার কবরে যাইও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমনটাই বললেন, ও ফাতিমা, তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া তারপর তুমি অন্ধকার কবরে যাইও। সেই অন্ধকার কবরে যাইয়া যদি তুমি এই পরিচয় দাও যে আমি নবীজির প্রিয় কন্যা, আদরের কন্যা, এই পরিচয় কিন্তু কোনো কাজে আসবে না। তো প্রিয় দর্শক, অবশ্যই আমরা আল্লাহুম্মা আজিরনি মিনান নার নিয়মিত পাঠ করব ইনশাল্লাহ। ৩ নাম্বার যে দোয়ার কথা বলবো সেই দোয়া সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি দোয়ার সাথে পরিচয় করিয়ে দেব না, যেই দোয়া পাঠ করলে যদি পাহাড় সমপরিমাণ ঋণও থাকে আল্লাহ সেই ঋণ থেকে তোমাদেরকে বাঁচিয়ে দিবেন ইনশাল্লাহ। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সে আমল
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ও আমার সাহাবীরা শোনো, আমি তোমাদেরকে বলছি, কোনো ব্যক্তি যদি আল্লাহুম্মা কফিনি বি হালালিকা আন হারামিকা ওয়াগনিনি বি ফাদলিকা আম্মান সিওয়াকা পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই 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 এমন ঋণ থেকে বাঁচার সুযোগ করে দিবেন যেই ঋণের কারণে সে সমাজের মধ্যে বোঝা হয়ে থাকত। প্রিয় দর্শক, নবীর প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কোনো ব্যক্তির পাহাড় সমপরিমাণ ঋণও থাকে, আল্লাহ সেই ঋণ থেকে অবশ্যই তাকে হেফাজত করবেন যদি সে নিয়মিত পাঠ করে আল্লাহুম্মা কফিনি বি হালালিকা আন হারামিকা ওয়াগনিনি বি ফাদলিকা আম্মান সিওয়াকা। আল্লাহ অবশ্যই সেই ঋণ থেকে তাকে হেফাজত করবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, ঋণী অবস্থায় থাকতে চাই না আমরা। ঋণ হলো সমাজের জন্য একটি অভিশাপ স্বরূপ। নবীজির প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দারিদ্রতা যদি কোনো প্রাণী হইত আর আমি যদি তাকে ধরতে পারতাম, আমি তাকে সাথে সাথেই মেরে ফেলতাম, কারণ দারিদ্রতা হলো একটি অভিশাপ। প্রিয় দর্শক, আমরা দারিদ্র অবস্থায় থাকতে চাই না। আমরা আল্লাহুম্মা কফিনি বি হালালিকা আন হারামিকা ওয়াগনিনি বি ফাদলিকা আম্মান সিওয়াকা নিয়মিত পাঠ করব ইনশাল্লাহ। আল্লাহ আমাদের ঘর থেকে, আমাদের সমাজ থেকে, আমাদের দেশ থেকে দারিদ্রতাকে দূর করে দিতে পারেন ইনশাআল্লাহ। তারপরে 4 নম্বর যেই দোয়ার কথা বলবো, সেই দোয়াটি হলো আপনি যে কোনো একটি দরুদ শরীফ পাঠ করবেন। এটা হলো নবীর প্রতি রহমতের দোয়া। আর যে কোনো দরুদ বলতে আপনি চাইলে পাঠ করতে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করবে, রব্বুল আলামিন সাথে সাথে তাকে 3টি পুরস্কার দান করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার শুধু দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা সাথে সাথে 3টি পুরস্কার দান করবেন। প্রথম নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা আমলনামা থেকে 10টি গুনাহকে সরিয়ে দেবেন। দ্বিতীয় নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা তাকে 10টি রহমত দান করবেন। তৃতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহর আদালতে 10 ধাপ মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আমরা হাঁটতে, চলতে, উঠতে, বসতে অবশ্যই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করব। এছাড়াও পাঠ করতে পারি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই নবীর প্রতি এই দুরূদ শরীফ পাঠ করুন। নবীকে ভালোবেসেছেন সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীকে ভালোবেসেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি অনেক দিন পূর্বে বলেছিলেন, আবু বকর, তোমাকে নিয়ে আমি মদিনায় হিজরত করব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নবী এই কথা বললেন, তার দীর্ঘ 6 মাস পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতের বেলা তার ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, আবু বকর। আবু বকর সাথে সাথে ঘরের দরজাটা খুলে ফেলল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আবু বকর, তোমাকে আমি ডাক দিলাম, তুমি সাথে সাথে কিভাবে দরজাটা খুলে ফেললে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দীর্ঘ 6 মাস পূর্বে আপনি আমাকে বলেছিলেন যে, আবু বকর, আমি তোমাকে নিয়ে মদিনায় হিজরত করব। সেই দিন থেকে আজও পর্যন্ত আমি একটা রাতেও বিছানায় আমার পিঠটাকে লাগাই নাই। আমি সারাক্ষণ শুধু দরজার মধ্যে হেলান দিয়ে থাকতাম। আমার নবী না জানি কখন আইসা আমাকে ডাক দে, আবু বকর, আমি যদি নবীজির ডাকে সাড়া না দিই, আমি যদি ঘুমিয়ে থাকি, তাহলে হয়তোবা আপনি নবী কষ্ট পাবেন। ও নবী, আমি চাই না আপনি কষ্ট পান, আমার কষ্ট হয় হোক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু যে আমি ঘুমাই না বিষয়টা এমন নয়। ওই যে আমার খুঁটির মধ্যে বাঁধা একটি ঘোড়া আছে, ওই ঘোড়াটাও আমি সব সময় তাকাইয়া দেখি, সে শুধু পথের দিকে তাকাইয়া থাকতো। মনে হয় আপনি নবী কখন আইসা তাকে ডাক দিবেন এবং তাকে ধন্য করবেন, সেই জন্য সেও ঘুমায় নাই। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, তুমি অনেক বেশি দামি,
তো প্রিয় দর্শক, আমরা নবীর প্রতি পাঠ করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটিও দামি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা অবশ্যই পাঠ করিও, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, এই ইস্তেগফারের দোয়াটি অবশ্যই তোমরা পাঠ করিও। যদি তোমরা পাঠ করতে পারো, আল্লাহ অবশ্যই তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করবেন ইনশাল্লাহ। যুগে যুগে আল্লাহ তাআলা বহু বড় বড় পাপীকে ক্ষমা করেছেন, তোমাদেরকেও ক্ষমা করবেন ইনশাল্লাহ। তেমনই একজন পাপিষ্ঠ ব্যক্তি ছিল নবী মূসা আলাইহিস সালামের জামানায়। নবী মূসা আলাইহিস সালামের জামানায় এমন অনাবৃষ্টি দেখা দিল যে বৃষ্টি না পেয়ে পেয়ে ফসলাদি শস্য সম্পদ যা কিছু আছে সকল কিছুই বিনষ্ট হয়ে যাচ্ছে। তো সবাই নবী মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলল, ও নবী মূসা, আপনি তো আল্লাহ তাআলার সাথে কথা বলেন, আপনি একটু আল্লাহ তাআলাকে বললেন তো, যাতে আল্লাহ তাআলা আমাদের এই গোত্রের মধ্যে বৃষ্টির ব্যবস্থা করেন। নবী মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি অবশ্যই বলবো এবং তোমাদেরকে সাথে নিয়েই বলবো। নবী মূসা আলাইহিস সালাম তাদেরকে সবাইকে সাথে লইয়া একটা খোলা ময়দানে সমবেত হলেন। তিনি খোলা ময়দানে সমবেত হইয়া তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ, দীর্ঘ অনেক দিন পর্যন্ত এই বনী ইসরায়েল গোত্রের মধ্যে বৃষ্টি হচ্ছে না, তুমি বৃষ্টির ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা সাথে সাথে জানিয়ে দিলেন, ও নবী মূসা, তুমি যেই মজলিসের মধ্যে বৈশা দোয়া করতেছো সেই মজলিসের মধ্যে একজন 40 বছরের নাফরমান জিনাকার যুবক রয়েছে। ওই জিনাকার যুবক যতক্ষণ পর্যন্ত মজলিস থেকে না উঠবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ দোয়াও কবুল করব না, বৃষ্টিও দান করব না। নবী মূসা আলাইহিস সালাম বললেন, কে আছে এমন 40 বছরের নাফরমান জিনাকার যুবক, তুমি উঠে যাও। ওই জিনাকার যুবক ভয় পেয়ে গেল। সে মনে মনে ভাবতে লাগলো, এখন যদি আমি নবী মূসা আলাইহিস সালামের কথা মতো উঠে যাই তাহলে সবাই বুঝে ফেলবে যে আমি এই 40 বছর ধরে এই জেনার গুনাহ করে আসছি, সমাজের মানুষ আমাকে ঘৃণা করবে। সে চুপ করে বসে রইল। নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলল, আল্লাহ, সে তো উঠছে না, এখন কি করব? আল্লাহ তাআলা বললেন, ও নবী মূসা শোনো, তাকে উঠাইতেই হবে, তাহলেই আমি বৃষ্টি দান করব, দোয়া কবুল করব। নবী মূসা আলাইহিস সালাম এইবার বললেন, কে আছো এমন 40 বছরের নাফরমান জিনাকার যুবক, তো শোনো, তুমি যদি না উঠো আমি কিন্তু আল্লাহ তাআলার দরবার থেকে না মাইনা সবার সামনে তোমাকে লাঞ্ছিত অপমানিত করব। ওই ব্যক্তি এইবার আরও ভয় পেয়ে গেল। সে মনে মনে ভাবতে লাগলো, এখন যদি আমি চুপ করে বসে থাকি, যদি নবী মূসা আলাইহিস সালাম আসলেই আল্লাহ তাআলার দরবার থেকে না মাইনা সবার সামনে আমাকে লাঞ্ছিত অপমানিত করে, তাহলে তো আমার কোনো উপায় থাকবে না, না আমাকে কিছু একটা করতেই হবে। ওই ব্যক্তির চক্ষু দুইটা নিচের দিকে ঝুঁকাইয়া এইবার সে মহান মালিকের কাছে বলতে লাগলো, আল্লাহ, দীর্ঘ 40টা বছর ধরে এমন গুনাহের কাজও করে আসছি, আপনি আজও পর্যন্ত রাগ করে পানি বন্ধ করলেন না, বাতাসকে বন্ধ করলেন না, সূর্যের আলোকে বন্ধ করলেন না। আল্লাহ, আপনি আজ কেন এমন রাগান্বিত হইলেন? আমি আপনার কাছে ওয়াদা মতো ওয়াদা করলাম, জীবনেও আর কখনো এমন নাফরমানি কাজ আমি করব না, আপনি আমার তাওবাকে কবুল করে নেন। নবী মূসা আলাইহিস সালাম হঠাৎ করে তাকিয়ে দেখলেন যে বনী ইসরাইল গোত্রের আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল, প্রচুর পরিমাণে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, আপনি তো বলেছিলেন জিনাকার যুবক যতক্ষণ পর্যন্ত না উঠবে ততক্ষণ পর্যন্ত আপনি বৃষ্টি দান করবেন না, কিন্তু আমরা তো ভালো করে তাকিয়ে দেখলাম সে তো উঠল না, আপনি কেন বৃষ্টি দান করলেন? আল্লাহ তাআলা বললেন, ও নবী মূসা শোনো, আমি যার কারণে বলেছিলাম বৃষ্টি দান করব না, আমি তার কারণেই বৃষ্টি দিয়ে দিয়েছি। তোমরা যখন তাকে ভয়ভীতি দেখিয়েছ যে মানুষের সামনে তার নাম প্রকাশ করে দেবে, তখন সে আমি মহান মালিকের কাছে এমনভাবে কান্নাকাটি করে গুনাহের জন্য ক্ষমা চেয়েছে, আমি আল্লাহ তার জীবনের সকল গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছি এবং তোমাদের এই বনী ইসরাইল গোত্রের মধ্যে বৃষ্টির ব্যবস্থা করে দিলাম। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কি বুঝাইতে চাইলাম? যে যুগে যুগে আল্লাহ তাআলা বহু বড় বড় পাপীকে ক্ষমা করেছেন, তাওবা ইস্তেগফারের মাধ্যমে আমাদেরকেও ক্ষমা করবেন ইনশাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ও আমার উম্মতেরা শোনো, পাহাড় সমপরিমাণ গুনাহের কাজ করেছ, একেবারে এমন গুনাহের কাজ করেছ কোনো দিকে তুমি ঠাঁই পাচ্ছ না। এমন সময়ও যদি মহান মালিকের কাছে তাওবার মতো তাওবা করতে পারো, আল্লাহ তোমার জীবনের সকল গুনাহগুলোকে ক্ষমা করবেন ইনশাল্লাহ। শুধু গুনাহগুলোকেই ক্ষমা করবেন না, পেছনে যত গুনাহের কাজ তুমি করেছিলে সেই গুনাহগুলোকেও নেক বানিয়ে দেবেন ইনশাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা অবশ্যই পাঠ করিও, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারপরে 7 নম্বর যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটিও দামি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো, তোমরা অবশ্যই বেশি পরিমাণে পাঠ করিও, ইয়া আরহামার রাহিমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি মুনাজাতের মধ্যে 3 বার ইয়া আরহামার রাহিমিন বলে দোয়া করে, আল্লাহ অবশ্যই তার দোয়াগুলোকে কবুল করবেন ইনশাল্লাহ। সে আল্লাহর কাছে যাই চাক না কেন, আল্লাহ সেই দোয়া অবশ্যই কবুল করবেন। প্রিয় দর্শক, আমরা কি পাঠ করতে পারবো না ইয়া আরহামার রাহিমিন? অবশ্যই পাঠ করতে পারবো। যদি পাঠ করতে পারি, আল্লাহ আমাদের দোয়াকে অবশ্যই কবুল করবেন ইনশাল্লাহ। দৈনন্দিন জীবনে আমরা যদি মুনাজাত ধরি, মুনাজাতের মধ্যে কত কিছু চাই। কিছু কিছু দোয়া আল্লাহ কবুল করেন, আবার কিছু কিছু দোয়া অপূর্ণতাই থেকে যায়। তাই তো নবীজির প্রিয় সাহাবীদেরকে শিখিয়েছেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা যদি ইয়া আরহামার রাহিমিন বলে দোয়া করতে পারো, আল্লাহ অবশ্যই তোমাদের দোয়াকে কবুল করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা কিছু প্রয়োজন হইতো, নবীজির সাথে সাথে আল্লাহ তাআলার কাছেই চাইতেন। আর আমরা কত মানুষের কাছে চাই, তাই না? আল্লাহ তাআলা আমাদেরকে এত সম্পদ দিয়ে, এত সুন্দর করে আমাদেরকে দুনিয়ায় লালন পালন করতেছেন, কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছে চাইতে ভালো লাগে না। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যা কিছুর প্রয়োজন পড়ে আল্লাহর কাছে চাও, আল্লাহ তাআলা না চাইলে বেজার হয়ে যায়। প্রিয় দর্শক, 8 নম্বর যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটিও দামি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেছেন, নবীজি ইমামতি করতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন নামাজ আদায় করতেছেন। নবীজি রুকুতে গেলেন, সবাই রুকুতে গেল। নবীজি রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইলেন। নবীজি বললেন, সামি আল্লাহু লিমান হামিদা। সবাই রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইল। ও বলল, রব্বানা লাকাল হামদ। কিন্তু একজন সাহাবী একটু বাড়িয়ে বলল, সে বলল, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে ওই সাহাবীকে ডেকে ডেকে বললেন, এই বাড়তি কথাগুলো তুমি কেন বলেছ? ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাড়তি কথাগুলো বলেছি আমি নবী, কেন কোনো সমস্যা হবে? ও নবী, আর কোনো দিন আমি বলবো না। নবীজি বলল, আমি যা দেখি তুমি তা দেখো না, আমি যা শুনি তুমি তা শোনো না। আমি দেখলাম তুমি যখন এই বাড়তি কথাগুলো বলেছ, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা আকাশের মধ্যে প্রতিযোগিতা করতেছিল, কে কার আগে তোমার আমলনামায় নেকি লিখতে থাকবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা অবশ্যই পাঠ করিও, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করে নেয়, তোমাদেরকেও এমন সওয়াব আল্লাহ দান করতে পারেন। নবীজি বলেন, যখন কোনো ব্যক্তিকে আল্লাহ ভালোবাসতে শুরু করেন, আল্লাহ সর্বপ্রথমে জিব্রাইল আলাইহিস সালামকে ডেকে ডেকে বলে, ও জিব্রাইল, জমিনের অমুক ব্যক্তিকে আমি অনেক বেশি ভালোবাসি। জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ বলেন, তুমিও তাকে ভালোবাসিও এবং আকাশের সব ফেরেশতাদেরকে বলে দিও তারাও যেন তাকে ভালোবাসে। জিব্রাইল আলাইহিস সালাম আকাশের সব ফেরেশতাকে বলে দেয়, ও আকাশের ফেরেশতারা, জমিনের অমুক ব্যক্তিকে আল্লাহ অনেক বেশি ভালোবাসে, আল্লাহ বলেছে তোমাদেরকেও তাকে ভালোবাসতে। আকাশের সব ফেরেশতারা তখন তাকে ভালোবাসতে শুরু করে, আর আল্লাহ তাআলা এইদিকে সেই ভালোবাসার চাবি দুনিয়ার মধ্যে দিয়ে দেন, যার কারণে দুনিয়ার হাজার লাখো মানুষ তার পেছনে একটু দোয়ার জন্য দৌড়ায়। প্রিয় দর্শক, আমরাও যদি আল্লাহ তাআলাকে ভয় করি,
সব সময় নবীজির সুন্নতকে মানি, তাহলে অবশ্যই আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন ইনশাআল্লাহ। এগুলো আমরা অবশ্যই করব ইনশাআল্লাহ। সর্বশেষ নাম্বার যেই আমলের কথা বলবো, সে আমলটির কথা আমি বলছি। তবে সে আমলের কথা জানার পূর্বে নবীজির একটি হাদিস জানতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না, যে আমল যদি তোমরা প্রতিদিন 100 বার করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি করবে ও মিজানের পাল্লায় অনেক বেশি ভারী করবে। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সে আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রতিদিন 100 বার বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি করবে ও মিজানের পাল্লায় অনেক বেশি ভারী করবে। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না? নবীজি বলল, ও আমার সাহাবীরা শোনো, অন্য কারো আমলের দাম অবশ্যই এর চেয়ে বেশি হবে। যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলের দাম এর চেয়েও বেশি করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করে, তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়, তারপরেও রব্বুল আলামিন তার গুনাহগুলোকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ।